স্বাগতম বইকাস্টে। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে আপনার নিজের মনটাই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে? মানে আপনি হয়তো জীবনে বড় কিছু করতে চান, কিন্তু মনের ভেতর থেকে একটা আওয়াজ আসে, তোর দ্বারা হবে না, তুই পারবি না। অথবা সবকিছু ঠিক থাকার পরেও অজানা এক ভয়ে বুক ধড়ফড় করে। যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের পর্বটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা গত ৭০ বছর ধরে কোটি কোটি মানুষের জীবনকে অন্ধকার থেকে আলোর পথে এনেছে। নরম্যান ভিনসেন্ট পিলের লেখা কালজয়ী বই দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। এই বইটা শুধু কিছু শব্দের সমষ্টি নয়, এটি আপনার মনের ব্যাটারি রিচার্জ করার একটা পাওয়ার স্টেশন। লেখক এখানে কোনো জটিল থিওরি দেননি, বরং শিখিয়েছেন কিভাবে নেতিবাচক চিন্তার শিকল ভেঙে এক অফুরন্ত শক্তির উৎস খুঁজে পাওয়া যায়। আসুন বইটির মূল জাদুকরী ধারণাগুলো একদম সহজ করে বুঝে নিই। ১. নিজেকে বিশ্বাস করুন, বিলিভ ইন ইয়োরসেলফ। বইটি শুরুতেই লেখক একটা মোক্ষম কথা বলেছেন, নিজেকে বিশ্বাস করুন, নিজের ক্ষমতার উপর আস্থা রাখুন। ভাবুন তো, আমাদের কতজন ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা হীনমন্যতায় ভুগে জীবন পার করে দিই? আমরা ভাবি, ওর মেধা বেশি, ও দেখতে সুন্দর, ওর টাকা আছে, তাই ও সফল, আমার তো কিছুই নেই। লেখক বলছেন এই হীনমন্যতাই আপনার সাফল্যের পথের সবচেয়ে বড় দেওয়াল। তিনি একটা চমৎকার ঘটনার কথা বলেছেন। এক ব্যবসায়ী তার কাছে এসে বলেছিলেন, আমি শেষ হয়ে গেছি, আমার নিজের উপর কোনো বিশ্বাস নেই, আমার সব সাহস হারিয়ে গেছে। তখন লেখক তাকে কোনো বড় ওষুধ দেননি, তিনি তাকে একটা ছোট্ট বাক্য দিয়েছিলেন যেটা তাকে বারবার বলতে হবে, আমি সব কিছু করতে পারি সেই শক্তির মাধ্যমে যা আমাকে ভেতর থেকে শক্তিশালী করে। বিশ্বাস করুন, এই ছোট্ট অভ্যাসটি সেই লোকটির জীবন বদলে দিয়েছিল। লেখক বলছেন, আপনার মনের ভেতর সৃষ্টিকর্তা ইতিমধ্যেই অসীম শক্তি দিয়ে রেখেছেন, শুধু ধুলোটা ঝেড়ে ফেলতে হবে। ২. মনের শান্তি হলো শক্তির উৎস। আ পিসফুল মাইন্ড জেনারেটস পাওয়ার। আচ্ছা, খেয়াল করে দেখেছেন, আমরা সারা দিন দৌড়াদৌড়ি করি, কিন্তু দিন শেষে মনে হয় কিছুই হলো না। আমরা ক্লান্ত, বিরক্ত। কেন জানেন? কারণ আমাদের মনে শান্তি নেই। আর লেখক বলছেন, আ পিসফুল মাইন্ড জেনারেটস পাওয়ার, অর্থাৎ শান্ত মনই আসল শক্তি উৎপাদন করে। তিনি একটা দারুণ টেকনিক শিখিয়েছেন, যার নাম এমটিং দ্য মাইন্ড বা মন খালি করা। বিষয়টা খুব সহজ। দিনে অন্তত 2 বার, বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে, কল্পনা করুন যে আপনার মনের সব দুশ্চিন্তা, ভয় আর রাগ একটা কলসি থেকে পানির মতো বেরিয়ে যাচ্ছে। এক জাহাজ ভ্রমণের লেখক যাত্রীদের বলেছিলেন, কল্পনা করুন আপনাদের সব চিন্তা জাহাজের পেছনে সাগরের পানিতে ফেলে দিচ্ছেন, আর সেগুলো ফেনার সাথে মিলিয়ে যাচ্ছে। মানুষ যখন এটা প্র্যাকটিস করলো, তারা অদ্ভুত এক শান্তি পেল। যখন আপনি মন থেকে ভয় আর দুশ্চিন্তা বের করে দেবেন, তখনই সেখানে শক্তি আর সৃজনশীলতা প্রবেশ করতে পারবে। ৩. সমস্যা সমাধানের ম্যাজিক ফর্মুলা, প্রেয়ারাইজ, পিকচারাইজ, অ্যাকচুয়ালাইজ। এখন আপনাদের বইয়ের সবচেয়ে শক্তিশালী এবং আমার প্রিয় কনসেপ্টটি বলবো। লেখক এটাকে বলছেন সমস্যা সমাধানের অব্যর্থ ওষুধ। 3টি শব্দ, প্রেয়ারাইজ, পিকচারাইজ, অ্যাকচুয়ালাইজ। ব্যাপারটা কি? প্রেয়ারাইজ অর্থাৎ প্রার্থনা করুন। যখনই কোনো সমস্যায় পড়বেন, আগে সেটা নিয়ে সৃষ্টিকর্তার সাথে কথা বলুন। কোনো ভান না করে বন্ধুর মতো নিজের সমস্যার কথা জানান। পিকচারাইজ অর্থাৎ ছবি আঁকুন। এবার মনের পর্দায় একটা ছবি আঁকুন। ভাবুন যে সমস্যাটা সমাধান হয়ে গেছে, আপনি সফল হয়েছেন। এই ছবিটা মন থেকে মুছবেন না, কারণ আমরা যা গভীরভাবে কল্পনা করি, আমাদের মন সেটাকেই বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ শুরু করে। অ্যাকচুয়ালাইজ অর্থাৎ বাস্তবায়ন করুন। যখন আপনি প্রার্থনা করবেন এবং সাফল্যের ছবি মনের মধ্যে গেঁথে নেবেন, তখন দেখবেন বাস্তবেও সেটা ঘটতে শুরু করেছে। লেখক এক দম্পতির গল্প বলেছেন, যাদের সংসার ভেঙে যাচ্ছিল, কিন্তু এই ফর্মুলা ব্যবহার করে, অর্থাৎ মনে মনে সুখের ছবি এঁকে এবং প্রার্থনা করে, তারা আবার তাদের হারানো ভালোবাসা ফিরে পেয়েছিলেন। 4. দুশ্চিন্তার অভ্যাস ভাঙুন। হাউ টু ব্রেক দ্য ওয়ারি হ্যাবিট। দুশ্চিন্তা বা ওয়ারি, এই শব্দটা কি আপনার ছায়াসঙ্গী হয়ে গেছে? জানেন, ইংরেজিতে ওয়ারি শব্দটা এসেছে একটা পুরনো শব্দ থেকে, যার অর্থ শ্বাস রোধ করে মারা বা টুচোক। ভাবুন তো, দুশ্চিন্তা আসলে আমাদের মানসিক এবং শারীরিকভাবে শ্বাস রোধ করে তিলে তিলে শেষ করে দেয়। কিন্তু সুখবর হলো, দুশ্চিন্তা জন্মগত স্বভাব নয়, এটা একটা অর্জিত বদভ্যাস।
আর যে কোনো অভ্যাসই বদলানো যায়। এখানে লেখক একটা দুর্দান্ত কৌশলের কথা বলেছেন। এক ব্যবসায়ী তার দুশ্চিন্তা দূর করার জন্য একটা ক্যালেন্ডার টেকনিক ব্যবহার করতেন। তিনি প্রতিদিন অফিস ছাড়ার আগে ক্যালেন্ডার থেকে সেই দিনের পাতাটা ছিঁড়ে ফেলতেন, সেটা দুমড়ে মুচড়ে ঝুড়িতে ফেলে দিয়ে বলতেন, ঈশ্বর, আজকের দিন শেষ, যা ভুল করেছি ক্ষমা করো, যা ভালো করেছি তার জন্য ধন্যবাদ, এই দিন এখন অতীত। কি চমৎকার, তাই না? আমরা অনেকেই গতকালের ভুল আর আগামী দিনের ভয় নিয়ে আজকের দিনটা নষ্ট করি। লেখক বলছেন, আজকের দিনটা নিয়ে বাঁচুন, বিশ্বাস রাখুন, বাকিটা অপরওয়ালা দেখবেন। 5. সেরাটা আশা করুন, সেরাটাই পাবেন। এক্সপেক্ট দ্য বেস্ট অ্যান্ড গেট ইট। ভিডিওর এই পর্যায়ে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করি। আপনি যখন কোনো কাজ শুরু করেন তখন কি ভাবেন যদি হেরে যাই, নাকি ভাবেন আমি জিতবই? লেখক বলছেন, এক্সপেক্ট দ্য বেস্ট অ্যান্ড গেট ইট। অনেকে বলেন, আমি সবসময় খারাপটার জন্য প্রস্তুত থাকি যাতে কষ্ট না পাই। কিন্তু লেখক বলছেন, এটা ভুল অ্যাপ্রোচ। আপনি যখন সন্দেহে ভোগেন তখন আপনি ব্যর্থতাকেই আকর্ষণ করেন, আর যখন আপনি সেরাটা আশা করেন তখন আপনি এক ধরনের চৌম্বক শক্তি তৈরি করেন যা সেরা ফলাফলকে আপনার দিকে টেনে আনে। বইটিতে একটা দারুণ লাইন আছে, থ্রো ইয়োর হার্ট ওভার দ্য বার অ্যান্ড ইয়োর বডি উইল ফলো। এর মানে হলো, আপনার মনের বিশ্বাস বা হৃদয়কে বাধার ওই পারে ছুড়ে দিন, দেখবেন আপনার শরীর এবং পরিস্থিতি আপনাকে সেখানে নিয়ে যাবেই। নিজেকে হোল্ড আউট করে রাখবেন না, অর্থাৎ চেষ্টার কোনো কমতি থাকবে না। নিজের সবটুকু দিয়ে বিশ্বাস করুন, জয় আসবেই। বন্ধুরা, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং আমাদের শেখায় যে জীবনটা ফুলের বিছানা না হতে পারে, কিন্তু কাঁটার ভয়ে ফুল তোলা বন্ধ করা বোকামি। লেখক নরম্যান ভিনসেন্ট পিল এই বইয়ের শেষে বলেছেন, আমি আপনার জন্য প্রার্থনা করি, সৃষ্টিকর্তা আপনাকে সাহায্য করবেন, তাই বিশ্বাস রাখুন এবং সফলভাবে বাঁচুন। ভিডিওটি শেষ করার আগে নিজেকে একবার প্রশ্ন করুন, আজকের দিনটি কি আমি সমস্যার দিকে তাকিয়ে কাটাবো, নাকি সমাধানের বিশ্বাস নিয়ে শুরু করব? আপনার জীবনের কোন সমস্যাটি পজিটিভ থিঙ্কিং দিয়ে সমাধান করতে চান কমেন্টে আমাদের জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো দুর্দান্ত বইয়ের সাথে। ততক্ষণ পর্যন্ত বিশ্বাস রাখুন নিজের উপর আর ভালো থাকুন। ধন্যবাদ বইকাস্টের সাথে থাকার জন্য।